হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে রান্না করব তোমাদের সবার প্রিয় শুটকি মাছের চটচটি। আর শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। আর সব জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি খাঁটি সরিষার তেল। আর সরিষার তেলের একটা প্রচুর গুণ আছে, তাই সরিষার তেলেই খাওয়ার চেষ্টা করবেন সবাই। তেলটা খুব একটু আমি গরম করে নেব না, হালকা গরম। এর মধ্যে দিয়ে দিলাম 2টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, আর 2টা বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি যে মশলাগুলো ইউজ করি, আদা, জিরে আর রসুন। কিছু রসুন আমি পেস্ট করে নিয়েছি, আর কিছু রসুন আমি গোটা দিব। তবে শুটকি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা হচ্ছে শুটকি ঝাল। আপনারা এইভাবে একবার শুটকি ঝাল রান্না করে দেখবেন, এর টেস্ট ভুলতেই পারবেন না। আর আমি মাঝে সাঝে খুব শুটকি খাই, আমাকে ভালো লাগে। আর এই পদ্ধতিতে রান্না করবেন, আপনারাও শুটকি মাছের প্রেমে পড়ে যাবেন। জিরে, রসুন আর আদা বাটাটাও দিয়ে দিলাম। আর আমি শুটকিটা কিন্তু মিক্সচারে গ্রাইন্ড করে নিই। আমি গোটা গোটা শুটকি ভালোবাসি না, আমাকে মিক্সচার শুটকিটাই ভালো লাগে। মানে সব জায়গায় পাওয়া যায়, দাঁতের মধ্যে লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আর এখানে আমি শুকনো লঙ্কা 2টা ইউজ করেছি, আর বাদ বাকি আমি কাঁচা লঙ্কা ইউজ করব। আর শুটকিতে কিন্তু লঙ্কাটাই মাস্ট। আপনারা যত লঙ্কা দিবেন না, শুটকিটা খেতে তত ভালো লাগে। আর দেখুন আমি কতগুলো লঙ্কা দিচ্ছি। আর এটা মানে শুটকির লঙ্কাটা গোটা গোটা থাকবে, ভাতের সঙ্গে মাখে মাখে খাবেন, খেতে হেভি লাগে কিন্তু। আর দিয়ে দিলাম রসুন। তাহলে বলো তোমাদের ওখানে ওয়েদার কেমন? আমাদের এখানে ওয়েদারে খুব একটা বৃষ্টি হচ্ছে না। আর মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছিলাম শুটকিগুলো, এখন এগুলাতে আমি ভালো করে ভাজবো। আর উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বন্যা চলে আসার মতো হয়ে গেছে অবস্থা। আমাদের এখানে এখনও ওয়েদার খারাপ হয়ে গেছে। বৃষ্টি আমাদের এরিয়ায় হয়নি, কিন্তু আদার্স জায়গায় হয়েছে। আর বাংলাদেশে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, পাথর হচ্ছে। সবাই বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আলু আর পটল, আমি যখনই শুটকি মাছ রান্না করি তখনই আলু পটল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এর মধ্যে কোনো আমি এখন আর পানি ইউজ করব না, একটু ভাজা ভাজা করে নেব। আর অল্প জাস্ট পানি দেবো, যেটা আমি মিক্সচারে যে পিষে নিয়েছিলাম, মিক্সচারটার মধ্যে মশলা ধোয়া পানিটাই আমি দেবো জাস্ট। দিয়ে মাখা মাখা করে এটা ভাজা করব। আর শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে যদি বৃষ্টি ভেজা দিন হয় আর শুটকি মাছ জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা টেস্ট ফলো করবেন আর দেখবেন হেভি টেস্টি হয়। তবে শুটকির দামও প্রচুর। আপনারা বাড়িতে যখন মাছ আসে, সব মাছগুলো না রান্না করে 1-2টা মাছ প্রতিদিন যখনই আনবে তখনই একটু করে শুকাবেন, তাহলে আর আপনাদের শুটকি কেনা লাগবে না। আর শুটকি মাছের প্রচুর দাম। আর দেখুন আমার হয়ে গেছে শুটকি রেডি, শুধু তেলটা থাকবে। আর কাঁচা লঙ্কাগুলো দেখুন কত সুন্দর লাগছে, এত একটা স্মেল সুন্দর এসেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, জিরে আর ধনিয়া আর পাঁচফোড়ন, সেটা ভেজে নিয়েছিলাম, আর এটাই আমি ইউজ করলাম। খেতে খুব ভালো লাগে। তাহলে সবাই ঝটপট চলে আসো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করোনি, তবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। আর গরম গরম ভাত আর শুটকি, আর একটু হাই এখনও বন্ধ করিনি, তবে বন্ধ এখন করে দেবো। একটু লবণটা কম হয়েছিল। আপনারা ভাবছেন যে কড়াইয়ের নিচে তো লেগে গেছে, লেগে যায়নি। ওটা মানে পেঁয়াজের যে লাল লাল ভাবটা ওটাই, তা ওটা আর তুলবো না আমি, কারণ ওটা লেগে আছে, ওটা লেগেই থাক। আর খুব সুন্দর একদম মিডিয়াম আছে আমি রেখেছি, কারণ আলুটা যেন খুব সুন্দরভাবে গলে যায়। আর খেতে হেভি টেস্টি লাগছে। একটু টেস্ট করে নিলাম লবণটা কেমন।
একটু আর লবণ দিয়ে দিলাম। আর গরম গরম ভাত, আর ওয়েদার যদি ঠান্ডা হয় না, বৃষ্টি ভেজা দিন, খেতে খুব ভালো লাগে। আর আমি বলে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর লঙ্কাগুলো কিন্তু রাখতে হবে। সবাইকে বাই বাই, থ্যাংক ইউ।